জুবাইর, এই ২টার সময় এই ফলাফলটি সেটি প্রকাশ করার কথা রয়েছে এবং একই সাথে চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যেখানে আমরা আছি তারাও আমাদেরকে যেটি বলেছেন যে তারা দুপুর ২টার সময় আনুষ্ঠানিকভাবে জানাবেন এবং একই সাথে এর পরপরই জানানোর পরপরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেমন থাকবে, একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো এগুলোর ওয়েবসাইটেও এগুলো দেয়া থাকবে, তারা কিন্তু এমনটি বলেছেন। তো আমি একটু তথ্য জানাতে চাই যে এবার চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি মোট এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১,৪১,০৩৩ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ছিল ৬১,৬৬৩ জন এবং মেয়ে শিক্ষার্থী ছিল অর্থাৎ ছাত্রী ছিল ৭৮,৭২৫ জন এবং ১১৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু এই যে পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ করে। তো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে আসলে ফলাফল কি সেটি তারা জানাতে চাননি, তবে একটি ধারণা আমাদেরকে দিয়েছেন যে গত বছর যে ফলাফল ছিল সেটির কাছাকাছি এবারের ফলাফল হবে এবং সেক্ষেত্রে যে পাহাড়ি যে জেলাগুলো আছে সেগুলোতে বরাবরের মতোই আসলে এবারও পরীক্ষার্থী যে পাশের হার সেটি তুলনামূলকভাবে কম, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো অর্থাৎ একটু জানিয়ে রাখি যে গত বছর যেটি ছিল পাশের হার ৮২.৮০%, সেটি এবার কাছাকাছি বা একটু কম এমনটি কিন্তু আমাদেরকে প্রাথমিকভাবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে তথ্য দিয়েছেন। তো একটু জানিয়ে রাখি যে গত বছরের তুলনায় এবছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা একটু কম ছিল। গত বছর যেখানে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১,৪৫,০২৪ জন, এবার কিন্তু পরীক্ষার্থী ছিলেন ১,৪১,০৩৩ জন, অর্থাৎ প্রায় ৪,০০০-এর মতো পরীক্ষার্থী কম ছিল। তো আমরা এর আগে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু ঘুরিয়ে দেখেছি, তো সেখানেও আসলে শিক্ষার্থী এবং অভিভাবক এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্ণধার আছেন প্রতিষ্ঠান প্রধানরা তারাও আসলে অপেক্ষায় আছেন এই যে ফলাফল সেটি শিক্ষার্থীরা পাবে এবং এই প্রত্যাশা করছেন যে যারা আসলে কৃতকার্য হবেন তাদের পরবর্তী ধাপের জন্য আসলে তারা এই যে একটি গুরুত্বপূর্ণ বাঁক শিক্ষা জীবনের সেটি পরবর্তী জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে, এমনটাই কিন্তু তারা। ধন্যবাদ আপনাকে। দর্শক, কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল। সে বিষয়ে জানাতে শিক্ষা বোর্ড থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক।